সালাম আলাইকুম। আমাদের দেশে আসলে এখন এত পরিমাণে ছিনতাইকারী বেড়ে গিয়েছে। তারপরে অবশ্যই এটার পেছনে বাড়ার কারণ অনেকগুলা। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমাদের দেশে যেই পরিমাণে ছেলেরা মেয়েরা শিক্ষিত হচ্ছে সেই পরিমাণে কিন্তু আপনার কর্মসংস্থান হচ্ছে না। তো বেকার, ছেলেরা বেকার। তারপরে হচ্ছে যে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তো বাড়ার ফলে মানে আমাদের যে মধ্যবিত্ত যে ফ্যামিলিরা রয়েছে বা নিম্নবিত্ত, তাদের সংসার চালানোটাই কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যাওয়ার মতন অবস্থা। তো এই সংসার বা অন্যান্য মেনটেন্যান্স যেগুলো পূরণ করতে করতে যে ছেলে বা মেয়েদেরকে যে একটা জায়গায় হাত খরচ, যে একটু বন্ধুদের নিয়ে একটু খাবে, একটু রেস্টুরেন্টে যাবে বা কিছু করবে, ওই জিনিসটা কিন্তু মারা ফুলফিল করতে পারছে না। কেন পারছে না? সেটা হচ্ছে যে ওই যে বেতন তো সীমিত, তো জিনিসপত্রের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে দাম বাড়ার সাথে সাথে যে বেতনটা বাড়ছে সেটা তো ওই যে দামের সাথে সাথে আবার ওখানেও খরচ হয়ে যাচ্ছে। তো ওই ছেলে বা মেয়েদেরকে কীভাবে টাকা পয়সা দেবে? তো এই সমস্ত আর নানাবিধ কারণে আমাদের দেশে এত পরিমাণে দেশের যে অবস্থা দিন দিন, আইন শৃঙ্খলা বলেন বা ছিনতাইকারী যেটাই হোক, সব দিক দিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীও কন্ট্রোল করতে পারছে না। আর প্রচুর পরিমাণে আসলে ছিনতাইকারী বেড়ে গিয়েছে। এখন যদি প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে আইনশৃঙ্খলার পরিমাণ অনেকাংশে কমে যাবে। আরেকটা কারণ যেটা হচ্ছে যে আমাদের দেশে এখন যেই পরিমাণে ডিভোর্স হচ্ছে আর পরকীয়া হচ্ছে, এই সমস্ত কারণও কিন্তু আমাদের দেশের যে ছেলেরা বা মেয়েরা, বিশেষ করে ছেলেরা প্রচুর পরিমাণে ডিরেল্ড হয়ে যাচ্ছে এই জন্য, যেমন কারণ তারা পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু পাচ্ছে না। তো পারিবারিক শিক্ষা সেটা আসলে একটা ছেলে বা মেয়েদের জন্য যে কতটুকু জরুরি সেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ পরিবার থেকে যে শিক্ষাটা ছেলেমেয়েরা পাবে সেটাই কিন্তু তারা অ্যাপ্লাই করবে সবার সামনে। তো এই যে ডিভোর্স, পরকীয়া, তারপরে পরিবারের যে নানা ধরনের অশান্তি, এই সমস্ত অশান্তি দেখে ছেলেমেয়েরা আসলে ডিরেল্ট হয়ে যাচ্ছে। দেখা যায় ঘর থেকে বের হয়ে যাচ্ছে, ঘরে শান্তি পাচ্ছে না, বাইরে ঘুরছে, বন্ধুদের সাথে ঘুরছে, ওইটা ওর কাছে খুব শান্তি লাগছে, ওইটা খুব মজা লাগছে। এবং অনেক পরিবার কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে শুধুমাত্র কিছু এই যে পরকীয়া, তারপর হচ্ছে এই যে ডিভোর্স, তারপরে এই যে ডিভোর্সের পরে যে মামলা মোকদ্দমাগুলো হয়, ছেলে মেয়েদের রাখার বিষয়ে, মা রাখবে না বাবা রাখবে, এই সমস্ত বিভিন্ন কারণে দেখা যায় যে এত এফেক্ট হয় ছেলে মেয়েদের উপরে। তো এটা আসলে সব মা বাবাকে বোঝা উচিত যে একটা সংসার, অন্য কিছু চিন্তা করতে হলে সংসারের জন্য প্রত্যেকটা মা বাবাকে আগে, যদি ছেলে মেয়ে হয়ে থাকে তাহলে চিন্তা করতে হবে যে তাদের কী অবস্থা হবে, ওটা চিন্তা মাথায় রাখতে হবে আর কি। তো যাই হোক, আমরা আসলে সবাই যেন একটু সচেতন হই। আর দেশে যদি কর্মসংস্থান বাড়ে, যে হারে শিক্ষিতর হার বাড়ছে, সেই পরিমাণে যদি কর্মসংস্থান বাড়ে, তাহলে আমাদের দেশ থেকে কিন্তু অনেকাংশে এই যে নানাবিধ যে সমস্যা এখন আমরা দেখছি, কর্মকাণ্ডগুলো, সেগুলো অনেকাংশে কমে যাবে।
তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।